আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। ডিভিসির জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা। আজ 7 সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের গলসি থানা অন্তর্গত পুরসা এলাকায় ডিভিসির লকগেটের কাছে গিয়ে জানা গেছে, গলসির ব্লকের শিরাই গ্রামে পূর্বপাড়ার বাসিন্দা মর্জিয়া মল্লিক, বয়স আনুমানিক 60। ওই মহিলা পুরসা গ্রামে এসেছিলেন আত্মীয়ের বাড়ি। ফেরার পথে টোটোতে যাওয়ার সময় পুরসা ডিভিসি লকগেটের কাছে এসে তিনি টোটো চালককে থামতে বলে টোটো থামতেই আচমকা ডিভিসির জলে ঝাঁপ দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। স্থানীয় কিছু যুবক ও তৎপরতার সাথে জলে নেমে উদ্ধার কাজে হাত লাগায়। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে, মর্জিয়া মল্লিক সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাছাড়া পারিবারিক অশান্তিও মাঝে মাঝে লেগে থাকত বলে জানা যায়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা কাজ করি, বর্ধমান বেরোচ্ছি, 3 কিলোমিটার পথ ইতিমধ্যে চলে এসেছে। হঠাৎ মাসির বাড়ি থেকে ফোন আসে যে তোর মা ডিবিসিতে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে এখানে কোন ডিবিসি বললো পুরসার লকগেটে। পুরসার লকগেটে এসে এখানে এলাম। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমার মা? বললো হ্যাঁ তোমার মা। এবার কী হয়েছিল কেসটা? টোটোওয়ালা বললো যে আমি টোটো করে নিয়ে যাচ্ছিলাম, বললো দাঁড়াও আমি একটু বাথরুম বসবো বলে ওইখানে পা ঝুলিয়ে বলছে। আমি দেখলাম বাথরুম বসবো বললে দেখি লক্ষ্য করি কোথায় কী করছে না করছে, দিয়ে তাও দেখছে পা ঝুলিয়ে ওই দিক দিয়ে টুক করে ঝাপটা দিয়ে দিয়েছে। কেন ঝাঁপ দিয়েছে কিছু বুঝতে পারছি না, সেটা তো আমি তো বাড়িতে সবসময় থাকি না, আমি এখানেই থাকি। সপ্তাহে একদিন বাড়ি যাই, আমি প্রতিদিন তো বাড়ি যাই না, আমি বাইরে প্ল্যাটফর্ম। হ্যাঁ, কোথায় থাকেন আপনি? আমি রাইস মিলে কাজ করি। তাহলে বাড়িতে কোনো অশান্তি হয়েছে কিনা? অশান্তি হয়েছে সেটা আমি ডিটেলস কিন্তু জানি না। আপনি কে হন? আমি ওনার ছেলে। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান মল্লিক। আর ওনার কি নাম? আমার মর্জিয়া মল্লিক। মায়ের ওই 60 থেকে 65। কোথায় ঘটেছে ঘটনাটা পুরসা লকগেটে। হ্যাঁ, আজকে একটা মহিলা দেখলাম যে আমাদের ডিবিসিতে আত্মহত্যা করেছে। আমরা টোটোতেই আসছিল শুনলাম, ব্যাপারটা বলুন, কোথা থেকে আনছিলেন? আমার বাড়ি শিরোড়াই পশ্চিমপাড়া। হ্যাঁ। আর ওর পেশেন্ট এই বাড়ির যাকে নিয়ে আসছিলাম আমি, তার বাড়ি হচ্ছে পূর্বপাড়া। আমাকে শিবতলা থেকে বসছিলাম আমি, আমাকে বললো যে পুরসা যাবো। হ্যাঁ, আমি এলাম পুরসায় আত্মীয় বাড়িতে দেখা করলে, যে ফেরার পথে বললো যে পিছাপ করবো, যে ডিবিসি লক গেটে ওখানে বললো পিছাপ করবো। আমি দাঁড়ালাম, দিয়ে ডিবিসি ওই মাঝখানকে চলে গেল, ওই যে পুল দিয়ে পেরিয়ে যাচ্ছে। তা আমি তখন হাঁকাচ্ছি যে ওই দিকে আসছি কোথাও, ওই দিকে আসছি কোথাও। দিয়ে তখন বললো যে আমি তখন টোটো থেকে নেমে যখন ছুটে গেলাম, তখন ওই ডিবিসির দক্ষিণ পিঠে ওইখানে ওই কোণেতে নেমে গেল, আর দেখতে পেলাম না। তাহলে আপনি পুরসুই আত্মীয় বাড়ি থেকে নিয়ে ওকে আবার শিরোয়? হ্যাঁ, ফেরার পথে। হ্যাঁ। আপনার নামও পরিচয়? আমার নাম হচ্ছে আমির মন্ডল, ডাকনাম খোকন মন্ডল। শিরোড়াই পশ্চিমপাড়া বাড়ি আমার। শুনলাম যে আমাদের শিরোড়াই গ্রামের একজন বয়স্ক মহিলা আপনার পুরসর লকগেটতে ঝাঁপ দিয়েছে। ওই খবরটা পেয়ে আমি এখানে এসেছি যে ব্যাপারটা কী দেখার জন্য। এখানে এসে দেখলাম প্রশাসন খবর পেয়েছে, প্রশাসন এসছে। হ্যাঁ, লাশ খোঁজাখুঁজি চলছে। বা পুরসর গ্রামের লোকও প্রচুর সহযোগিতা করছে। সেই জন্য এখানে এসেছি। আপনি কিছু জানেন বা কিছু মনে হয় যে কি কারণে? আপনি তো না 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 সেরকম কিছু জানি না, তবে ওনার একটু মেন্টালি গন্ডগোল ছিল আমি শুনেছি। প্রায় 1-1.5 ঘন্টা ডুব মেরে খুঁজে তারপর পাওয়া গেল। কিভাবে শুনলেন? প্রথমে শুনলাম যে টোটোতে যাচ্ছিল, নিয়ে বার বইব নিয়ে ওই করে পড়ে গেছে। তারপর কি করলেন? তারপর কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পর নামলাম পানিতে, তারপর পাওয়া গেল। কতজন নেমেছিলেন? 6 জন। কতক্ষণ খুঁজলেন? প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। কীভাবে পেলেন? হাতে ঠেকলো, ডুব মেরে হাতে ঠেকলো। আপনার নাম? সাইফুল হক মোল্লা, বাড়ি? পুরসা 5 পাড়া।